হ্যালো স্টুডেন্টস, ম্যাথ এক্সট্রা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি অপু স্যার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে বেসিক্যালি ক্লাস 11 এর ক্লাস শুরু হবে। তো ক্লাস 11 এর যারা নতুন আসছো, ক্লাস 10 থেকে ক্লাস 11 এ আসছো, তাদের জন্য আমার ক্লাসগুলো ভীষণভাবে হেল্পফুল হবে। তো এই চ্যানেলে আমি ক্লাস 11 এর বোর্ড সহ যেই মেন্স এবং অ্যাডভান্সের পিওয়াইকিউজ এবং ফুল কন্টেন্ট তোমরা পাবে। তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং সহপাঠীদের সঙ্গে চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দাও এবং ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে আরও তোমাদের সহপাঠীরা এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। তো বেসিক্যালি আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, তো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বেসিক্যালি তোমরা ক্লাস 10-এ পড়েছো। তো সেই চ্যাপ্টারটা আজকে আমরা প্রথম শুরু করছি। তো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যেই মেন্সে প্রায় প্রতি শিফটে একটা কোশ্চেন কোয়াড্রেটিক ইকুয়েশন আর কমপ্লেক্স নাম্বার মিলিয়ে একটা কোশ্চেন থাকে, প্রায় প্রতি শিফটেই থাকে। তো চলো এই চ্যাপ্টারটা আজকে শুরু করা যাক। তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা তোমরা ক্লাস 10-এ পড়েছো কিভাবে রিপ্রেজেন্ট আমরা করতে পারি। তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করা হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a ডাজ নট ইকুয়ালস টু 0। তো কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ এ ওয়ান টাইপ অফ পলিনোমিয়াল ইকুয়েশন, তাই তো। তো a ডাজ নট ইকুয়ালস টু 0 হওয়ার কারণ কি? কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, তার যে ভ্যারিয়েবল রয়েছে x, তো ভ্যারিয়েবল x এর পাওয়ার বা হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে। তো এখানে যদি তুমি a 0 হয়ে যায় তাহলে কিন্তু এই x স্কয়ার টার্মটা থাকবে না, সুতরাং এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হবে না। এটা তোমরা ক্লাস 10-এ জেনেছো। কিন্তু এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে পারে, আবার a লেস দেন 0 হতে পারে। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কয়টা রুট থাকে? তো কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস। এনি কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস। তো সেই দুটো রুট মানে বীজ, বাংলাতে বীজ বলে। তো রুট দুটো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, কিন্তু দুটো রুট থাকে। তো তোমরা দুটো রুট কখন, কিভাবে, কোন ইকুয়েশনের ক্ষেত্রে কোন রুট আসবে সেটা তোমরা নেচার অফ রুটস ওই একটা টপিক আছে, ওইখানে পড়বে। তো আজকে আমি একদম কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক আইডিয়াটাই ডিসকাস করব। তো চলো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমি নিয়ে নিচ্ছি, যে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। দিস ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। একে যদি তোমরা সিম্পলিফাই করো তো x এর যে ভ্যালুগুলো পাবো, মানে x এর যে ভ্যালুগুলো পাবো ওইগুলোই হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস। তো এক্ষেত্রে x এর ভ্যালু কটা পাবো? দুটো পাবো, একটা হচ্ছে x ইকুয়ালস টু 2 আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 3। তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করে এটা ক্যালকুলেট করতে পারো, তাই তো। তো ইকুয়েশনের রুটস বলতে আমরা কি বুঝি? যে চলের সেই মানগুলো, যে মানগুলো দ্বারা ওই ইকুয়েশনটা সিদ্ধ হয় বা স্যাটিসফাই করে ইকুয়েশনটাকে, এক্স এর যে মানগুলো সেগুলি হচ্ছে রুটস। আচ্ছা, তো একটা সিম্পল কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট তোমরা বার করো। ইকুয়েশনটা হচ্ছে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 128 ইকুয়ালস টু 0, প্লাস 128 ইকুয়ালস টু 0। তো সলিউশন বা সলভ ফর x। তো তোমরা আদতে কিন্তু এটা দেখতে পাচ্ছ না যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আকারে রয়েছে, তাই তো। কিন্তু এটা এই কোশ্চেনটা করার আগে আরেকটা কোশ্চেন আমরা দেখে নিই, যে আরেকটা কোশ্চেন দেখে নিচ্ছি যে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার প্লাস 6। এটা কিন্তু কোয়াড্রেটিক ফর্মে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ টু দি পাওয়ার 4 আছে। কিন্তু যদি আমি x স্কয়ারকে t সাবস্টিটিউট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে t স্কয়ার মাইনাস 5t প্লাস 6 ইকুয়ালস টু 0। তো t মাইনাস 3 ইন্টু t মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো t ইকুয়ালস টু 3 আর এটা t ইকুয়ালস টু 2। t ইকুয়ালস টু 3 মানে x স্কয়ার ইকুয়ালস টু 3, x সমান প্লাস মাইনাস আন্ডার রুট অফ 3। তো x স্কয়ার ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ 2। তো দেখো এখানে সাবস্টিটিউট করে আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করেছিলাম। তো এক্ষেত্রেও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা শো করতে পারছি না, তাই তো। কিন্তু আমরা সেটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করব। তো কিভাবে করব দেখো। তো যদি আমরা এটাকে লিখি যে 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 কিউব প্লাস 128 ইকুয়ালস টু 0। তো
তাহলে 2 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার অর মাইনাস 24 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 128 ইকুয়াল টু 0। তো 2 টু দি পাওয়ার x কে আমি t এ সাবস্টিটিউট করলাম, তো আসছে t স্কোয়ার মাইনাস 24t প্লাস 128 ইকুয়াল টু 0। তো t মাইনাস 16 ইন্টু t মাইনাস 8 ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো এরপর দেখো যে t ইকুয়াল টু কি আসবে 16 আর এটা t ইকুয়াল টু 2, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16, তো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 x ইকুয়াল টু 4। আর একটা আসবে 2 টু দি পাওয়ার x 2 নয় সরি 8, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 কিউব, তো x ইকুয়াল টু 3। তো এক্ষেত্রে সলিউশন কি হবে যে x ইকুয়াল টু 4 এন্ড x ইকুয়াল টু 3 এই দুটো ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই টাইপের আরো একটা কোশ্চেন আছে। এই টাইপের যদি আমরা আরো একটা কোশ্চেন নিয়ে নিই, আরেকটা কোশ্চেন আছে যে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইকুয়ালস টু 3। আচ্ছা, তো এই কোশ্চেনটাও কিন্তু ডিরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশনের আকারে নেই, এই কোশ্চেনটাও কিন্তু ডিরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজিয়ে করে দেওয়া নেই, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি সাজিয়ে দেওয়া থাকতো তাহলে তোমরা ইজিলি মিডল টার্ম ফ্যাক্টর বা শ্রীধর আচার্য ইউজ করে ক্যালকুলেশন করতে পারতে। তো এক্ষেত্রে দেখো যদি এই কোশ্চেনটাতে আমরা x মাইনাস 1 ইন্টু x মাইনাস 4 কে মাল্টিপ্লাই করি, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 কে মাল্টিপ্লাই করি, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট হতে পারে। তো দেখো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইন্টু আসবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 3। ক্লিয়ার? আচ্ছা, এবার x স্কোয়ার মাইনাস 5x কে t সাবস্টিটিউট করো, তো কি চলে আসবে দেখো t প্লাস 4 ইন্টু t প্লাস 6 ইকুয়াল টু 3। তাহলে t স্কোয়ার প্লাস 10t প্লাস 24 মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে t স্কোয়ার প্লাস 10t প্লাস 21 ইকুয়াল টু 0, তাহলে t প্লাস 7 ইন্টু t প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু মাইনাস 7 আর t ইকুয়াল টু মাইনাস 3। তো এবার আমাকে t এর ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে, তো x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 7, তো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, আর এটা আসবে তো x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 3, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখানে এই দুটো কন্ডিশনে কিন্তু এখানে মিডল টার্ম ফ্যাক্টর করা পসিবল নয়। দেখো মিডল টার্ম ফ্যাক্টর এখানে হবেই না, তাই তো? তো তাহলে আমাদের কাছে ভরসা কি আছে যে শ্রীধর আচার্য। তো শ্রীধর আচার্য ফর্মুলাটা আমি যদি একটু পরে বলতাম, তো আপাতত ফর্মুলাটা দেখো, যে ফর্মুলাটা তোমরা ক্লাস 10 এও পড়েছো, x সমান মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। হয়েছে? যেখানে b স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় ডিসক্রিমিন্যান্ট বা d দ্বারা ডিনোট করা হয়, তো ওটা একটু পরে ডিসকাস করছি। তো এক্ষেত্রে দেখো x সমান কি আসবে তাহলে মাইনাস b, a এখানে 1, b এখানে মাইনাস 5, c এখানে 7, তাহলে মাইনাস b করলে 5 প্লাস মাইনাস আন্ডার রুট অফ b স্কোয়ার মানে 25 মাইনাস 28 বাই 2। তো এটা তো পসিবল না, এখানে কিন্তু রিয়েল রুটস আসবে না, এখানে বলেছে যে এখানে ফাইন্ড রিয়েল রুটস, তো এখানে তো রিয়েল রুট আসবে না, কারণ আন্ডার রুট অফ নেগেটিভ আছে, তো আন্ডার রুট অফ নেগেটিভ কিন্তু রিয়েল থাকে না, ওটা ইমাজিনারি হয়ে যায়। তো ওর ডিটেল তোমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে পড়বে। তো রুটের মধ্যে নেগেটিভ তো ইমাজিনারি হয়ে যায়, তাই না? তো এক্ষেত্রে তোমরা এখান থেকে কোনো রিয়েল রুটস পাবে না। তো এরপর দেখো যদি আমরা পরের যে ইকুয়েশনটা এসছে ওটাতে চলে যাই, তাহলে x সমান আসবে 5 প্লাস মাইনাস 25 মাইনাস 12 বাই 2a 2, তাহলে 5 প্লাস মাইনাস রুট অফ 13 বাই 2। হয়েছে? তো তাহলে এক্ষেত্রে দেখো দুটো x এর দুটো সলিউশন পাচ্ছি আমরা, একটা হচ্ছে x সমান 5 প্লাস রুট 13 বাই 2 আর x সমান 5 মাইনাস রুট 13 বাই 2। দিস ইজ দ্য সলিউশন। ক্লিয়ার সবাই? তো দেখো এবার আমরা দেখবো যে শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি ছিল বা কোথা থেকে এসছে। এই ফর্মুলাটা কোথা থেকে এসছে আমরা দেখবো। তো আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনটার সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারে ডিনোট করা হয় যেখানে a ডাজ নট ইকুয়াল টু 0। তো এখানে x এর ভ্যালু বের করার জন্য
আমি এটা কমন নিয়ে নিলাম ফার্স্ট অফ অল। এ যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। ক্লিয়ার সবাই? তো এটাকে আমরা যেহেতু স্কোয়ার ফর্ম আছে এবং স্কোয়ার আছে এক্স আছে, তো এটাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করি। তো এক্স এর হোল স্কোয়ার আসবে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a। ক্লিয়ার? প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার এলসিএম নিয়ে নাও, তাহলে এ ক্যান্সেল আউট হলে 4ac মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, তো এটাকে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দাও, তো মাইনাস কমন নিয়ে পাঠিয়ে দিলে বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে যাবে বাই 4a স্কোয়ার। তাহলে এক্স প্লাস বি বাই 2a সমান হবে প্লাস মাইনাস অফ আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স সমান কত আসবে, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার সবাই? আশা করি প্রুফটা বুঝতে পেরেছে। তেমন কিছু নেই, জাস্ট এইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে এটা চলে আসছে, জাস্ট নর্মাল সলিউশন। আচ্ছা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আসছে, এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট বা ডি দ্বারা ডিনোট করা হয়, ডিসক্রিমিন্যান্ট বলা হয়, ডি দ্বারা ডিনোট করা হয়, এটাকে বাংলাতে নিরূপক বলা হয়। ক্লিয়ার? তো নেচার অফ রুটসে এই ডি এর উপর বেস করে অনেকগুলো প্রপার্টিজ আমরা পড়ব। যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। চলো এবার আমরা দুই একটা কোশ্চেন ট্রাই করব, একদম সিম্পল কোশ্চেন। আচ্ছা 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 আচ্ছা, কোশ্চেন ট্রাই করার আগে আমরা এখানে দেখে নিলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করার জন্য, বা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি সলিউশন করতে হয় তাহলে আমি কি করতে পারি, এখানে কি ইউজ করতে পারি, এক্ষেত্রে সিদ্ধার্থের ফর্মুলা আছে আমার কাছে, সেটা ইউজ করতে পারি, অথবা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করতে পারি। যদি কোনো কারণবশত আমার কাছে কিউবি ইকুয়েশন থেকে যায়, আচ্ছা কিউবি ইকুয়েশনে তোমাদের কাছে আমি একটা নতুন মেথড শেখাবো, তো ওটা তোমরা যদি আগে শিখে থাকো খুবই ভালো, তো তাও রিমাইন্ড হয়ে যাবে। তো কিউবি ইকুয়েশনে যদি রেশনাল রুটস থাকে, যদি রেশনাল রুট, ইরেশনাল নয়, যদি রেশনাল রুটস থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিতে তোমরা ইজিলি, কারণ তোমরা দেখেছো যে কিউবি ইকুয়েশনের ক্ষেত্রে জিরো পুটিং করতে গিয়ে তোমরা প্রবলেম ফেস করেছো, কারণ যখন তুমি 1 2 0 হাফ এরকম করে তোমরা পুট করে চেক করতে, এই ক্ষেত্রে পুট করে চেক করতে হবে না। তো তোমরা ইজিলি যদি রেশনাল রুটস থাকে, ওই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি রেশনাল রুটস থাকে, তাহলে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে এই মেথড ইউজ করে। চলো মেথডটি আমরা অ্যাকচুয়ালি একটা কোশ্চেন তুলে নিই, ওই কোশ্চেন থেকে যদি আমরা প্রসেসটা শিখি তাহলে কিন্তু ইজি লাগবে তোমাদের, বা তাড়াতাড়ি শিখতে পারবে। তো একটা কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি, তো এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 26x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তো এটা একটা কিউবি ইকুয়েশন, যদি এর রেশনাল রুটস থাকে তাহলে আমরা সেই রেশনাল রুটকে ইউজ করে এটা কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করব। আচ্ছা, তো দেখো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে একটাই ফর্মুলা, যে কনস্ট্যান্ট বাই কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, এখান থেকে আমরা ফ্যাক্টর পাবো। তো কিভাবে পাবো দেখো, তো এখানে কনস্ট্যান্ট কি আছে, -24 বাই কোএফিসিয়েন্ট এক্স কিউব 1 আছে। তো 24 এর ফ্যাক্টর কি কি হতে পারে, 24 এর ফ্যাক্টর কি কি হতে পারে, 1 2 3 4 6 8 12 24। আবার সবটার সামনে প্লাস মাইনাস ইউজ করো, দাও। হ্যাঁ, তো দেখো এবার তুমি যদি এখানে কি বলে, প্রথম 1, এবার এই যে যদি যে ভ্যালুগুলো তোমরা পেয়েছো 24 এর যে ফ্যাক্টরগুলো পেলে, ওই ইকুয়েশনটা যদি কোনো রেশনাল রুটস থাকে, সেই রেশনাল রুটসে এই কটার মধ্যে কিছু একটা হবে, এই কটার ভ্যালুর মধ্যে কিছু একটা হবে। তো এটা আমাকে পুট করে চেক করতে হবে। কিভাবে পুট করবো দেখো, প্রথম আমি 1 পুট করছি, তো যদি আমি x এর ভ্যালু 1 নিয়ে নিই, তো কি আসছে, 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1
1 minus 9 plus 26 minus 24, আচ্ছা ইকুয়াল টু কত আসছে 27। আচ্ছা মিলছে না, জিরো আসছে না, না হবে না, জিরো আসছে না এক্ষেত্রে। এক্স সমান যদি -1 নিই তাহলে -1 কিউব -1, -1 এর স্কোয়ার মানে এখানে -9ই থাকবে, -26 -24, এটাও জিরো আসছে না। আচ্ছা যদি আমি এক্স সমান 2 নিয়ে নিই তো কি আসছে দেখো 2 কিউব মানে 8 হবে, 2 স্কোয়ার 4 36 -36 হবে, প্লাস 26 ইন্টু 2 মানে 52 আসবে, -24। তো দেখো এটা হয়ে যাচ্ছে আই থিঙ্ক 52 আর 8 মিলালে 60, 36 আর 24 মিলালে 60, তো জিরো। তো আমরা এখানে বলতে পারি যে এইখানে পেয়ে গেলাম আমরা যে এর একটি রেশনাল রুটস আছে, এই যে ইকুয়েশনটা একটা রেশনাল রুটস আছে এবং সেই রেশনাল রুটসটা হলো 2। তাহলে x = 2, 2 হচ্ছে একটা রেশনাল রুটস। অতএব এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর হবে x - 2, কারণ x - 2 = 0। তো এই ইকুয়েশনটা একটা রেশনাল রুটস হবে 2। তো ফ্যাক্টর কি হবে x - 2। তো একটা ফ্যাক্টর যদি x - 2 হয় তো তার এরপর আমরা x - 2 দ্বারা এটাকে ফ্যাক্টরাইজ করতে হলে x - 2 দ্বারা এই ইকুয়েশনটাকে ভাগ করে দাও। তাহলে x³ -9x² প্লাস 26x -24, তো x - 2 দ্বারা ভাগ দাও তো x² চলে আসবে, x² দিলে x³ -2x² মাইনাস প্লাস এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো থাকছে কত -7x² প্লাস 26x -24। তো এক্ষেত্রে -7 দিয়ে দাও, -7x দাও, দিলে আসছে -7x² প্লাস 14x, আচ্ছা প্লাস মাইনাস এটা ক্যান্সেল আউট হবে, তো আসছে কত 12x -24, এখানে প্লাস 12 দিয়ে দাও, দিলে আসছে 12x -24, আচ্ছা মাইনাস প্লাস। আচ্ছা তো এবার এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে x - 2 ইন্টু x² -7x প্লাস 12 = 0। আচ্ছা এরপর x - 2 ইন্টু এটা যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে আসবে x - 3 ইন্টু x - 4 = 0, মিডল টার্ম ফ্যাক্টর করে দাও তো এটা আসবে। ক্লিয়ার সবাই? তো এইভাবে কিন্তু আমরা একটা কিউবি ইকুয়েশনকে এইভাবে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি। তো যদি তোমার কাছে রেশনাল রুটস থাকে তো রেশনাল রুট প্রপার্টি ইউজ করে আমরা এইভাবে করতে পারি, কিন্তু রেশনাল রুটস যদি না থাকে তাহলে কিন্তু এই প্রসেস কাজ করবে না। তাহলে কি বোঝা গেল যে এই প্রসেস সবসময় অ্যাপ্লিকেবল তো হবে না, সব ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। যেরকম ধরো তুমি x³ প্লাস x প্লাস 15, এক্ষেত্রে রেশনাল রুটসই নেই, তো রেশনাল রুটস নেই মানে এক্ষেত্রে এই প্রসেস অ্যাপ্লিকেবল হবে না। তার মানে আমি বুঝবো কি করে যে অ্যাপ্লিকেবল হবে কিনা, তো আমাকে এই রেশনাল রুটস গুলো পুট করে চেক করতে হবে। হ্যাঁ পুট করে চেক করতে হবে যে রেশনাল রুটস গুলো হচ্ছে কিনা, ওটা আমাকে পুট করে চেক করতে হবে, আদারওয়াইজ কোনো শর্টকাট কিছু নেই। ক্লিয়ার সবাই? তো এবার আমরা চলো বেসিক একটা সিম্পল যেই অ্যাডভান্সের একটা কোনো কোশ্চেন নিয়ে নিচ্ছি। তো ওই কোশ্চেনটা 2016 যেই অ্যাডভান্স একটা কোশ্চেন, আমরা সিম্পল কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা আমরা সলিউশন করি। তো দেখো কোশ্চেনটা কি আছে যে লেট -π/6 less than theta less than -π/12, suppose α1 and β1 are the roots of the equation x² - 2x sec theta plus 1 = 0, and α2 and β2 are the roots of the equation x² plus 2x tan theta minus 1 = 0. If α1 greater than β1 and α2 greater than β2, then α1 plus β2 equals to what? তো এইটা রয়েছে কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমরা একটু ভিডিওটা পজ করে ট্রাই করো। তো দেখো আমরা ফার্স্ট অফ অল কোশ্চেনটা কিভাবে ট্রাই করতে পারি, যে দুটো ইকুয়েশন রয়েছে ওদের রুটস রয়েছে x² - 2x sec theta প্লাস 1 = 0, এর একটা রুটস হচ্ছে α1, একটা রুটস হচ্ছে β1। ক্লিয়ার? আর এক্ষেত্রে আরেকটা ইকুয়েশন রয়েছে, তো x² - 2x প্লাস 2x tan theta, আই থিঙ্ক কোশ্চেনটা তোরাই কোনো কিছু গড়বড় করেছি না, একবার আমি চেক করে নিই, x² - 2x sec theta plus 1 x² plus 2x tan theta minus 1, হ্যাঁ ঠিক আছে, x² plus 2x tan theta minus 1 = 0। তো এক্ষেত্রে আমি x এর যে দুটো ভ্যালু রয়েছে এক্ষেত্রে রুটস গুলো আছে α2 আর β2, তো একটা একটা করে আমরা সলিউশন করি। আচ্ছা
তো দেখো যদি আমরা সিদ্ধার্থজি ইউজ করি তাহলে x সমান আসবে মাইনাস বি, তাহলে মাইনাস অফ মাইনাস টু সেক থিটা মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার, মানে কত আসবে 4 সেক স্কোয়ার থিটা বি স্কোয়ার মাইনাস 4ac 4 বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a 2, তাহলে 2 সেক থিটা প্লাস মাইনাস 2 কমন নিয়ে নিলে আন্ডার রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাই 2, তো আলটিমেট আসছে 2 ক্যান্সেল আউট হলে সেক থিটা প্লাস মাইনাস অফ ট্যান থিটা। ক্লিয়ার? তো এক্ষেত্রে দুটো রুটস পাচ্ছি আমরা, একটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা আর একটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? আচ্ছা, কে বড় কে ছোট আমরা একটু পরে ডিসকাস করব। তো আগে এই ইকুয়েশনটা দুটো রুট ক্যালকুলেট করে নিই। তো x সমান হচ্ছে মাইনাস 2 ট্যান থিটা প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে 4 ট্যান স্কোয়ার থিটা বি স্কোয়ার মাইনাস 4ac, তো প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস 1 যেহেতু আছে প্লাস 4ac করলে প্লাস 4 হয়ে যাবে বাই 2a 2, তাহলে মাইনাস 2 ট্যান থিটা প্লাস মাইনাস অফ 2 4 বাইরে নিয়ে নাও তাহলে 2 আসবে, তো সেক থিটা হয়ে যাবে বাই 2, তো আলটিমেট আসছে মাইনাস ট্যান থিটা প্লাস মাইনাস সেক থিটা। আচ্ছা, এবার ক্যালকুলেট করে নাও, আসছে মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা আর এটা আসছে মাইনাস ট্যান থিটা মাইনাস সেক থিটা। ক্লিয়ার সবাই? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার এক্ষেত্রে কন্ডিশন লাগিয়েছে কি, এখানে যে এখানে শুধু কোয়াড্রেটিক ইকুয়েশন জানলে হবে না, এই কোশ্চেন সলভ করতে হলে তোমাকে ট্রিগোনোমেট্রি একটু ধারণা দরকার। তো এক্ষেত্রে বলেছে যে মাইনাস পাই বাই 6 থেকে থিটার ভ্যালু মাইনাস পাই বাই 12, এখানে আলফা 1 গ্রেটার দেন বিটা 1 আর এটা আলফা 2 গ্রেটার দেন বিটা 2। আচ্ছা, এই দুটো কন্ডিশন এখানে ইউজ করেছে। তো এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে মাইনাস পাই বাই 6 লেস দেন থিটা যেহেতু মাইনাস পাই বাই 12, তো তো তার মানে এখানে কি বলেছে যে যে থিটা রয়েছে ওটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, কারণ আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিতে যে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, তো এখানে সবাই পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কস সেক পজিটিভ, তাই তো? তো এক্ষেত্রে মাইনাস পাই বাই 6 থেকে মাইনাস পাই বাই 12 যেহেতু রয়েছে, তো এক্ষেত্রে কস হচ্ছে এক্ষেত্রে কস এই কোয়াড্রেন্টে আছে, তো এর ফোর্থ কোয়াড্রেন্টে এই ভ্যালুটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, কারণ থিটা ফোর্থ কোয়াড্রেন্টে এখানে রয়েছে, থিটা ফোর্থ কোয়াড্রেন্ট রয়েছে, ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। ক্লিয়ার সবাই? তো কোশ্চেনটা যেই অ্যাডভান্স 2016 এর কোশ্চেন। তো দেখো, তো এরপর আমরা কি করতে পারি, থিটা ইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে রয়েছে থিটা ইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, তো আলফা 1 আর বিটা, এখানে আলফা 1 বড়, তো এই ইকুয়েশনটার ক্ষেত্রে আলফা 1 বিটা 1 রুটস, তো এখানে দেখো সেক থিটা রয়েছে, সেক থিটা রয়েছে, এখানে সেক থিটা কোনো ম্যাটার করবে না, কারণ সেক থিটার কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, সেক থিটার সামনে পজিটিভ আছে। আচ্ছা, এবার দেখো এখানে ম্যাটার কি করছে, ট্যান থিটা, কারণ একটা ট্যান থিটা আগে প্লাস আছে, একটা ট্যান থিটা আগে মাইনাস আছে। তো এবার দেখো আলফা 1 গ্রেটার দেন বিটা 1, এবার কোনটা আলফা 1 হবে কোনটা বিটা 1 হবে, কারণ বড় কে আলফা 1 বলেছে, তো কোনটাকে আমাকে ডিসাইড করতে হবে কোনটা আলফা 1 কোনটা বিটা 1। তো যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান থিটা নেগেটিভ, ট্যান থিটার ভ্যালু নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান থিটা নেগেটিভ, তো এর রেজাল্ট কি দেবে, সেক থিটা নেগেটিভ, সেক থিটা মাইনাস সামথিং, এক্ষেত্রে হয়ে যাবে সেক থিটা মাইনাস সামথিং। আচ্ছা, এক্ষেত্রে হয়ে যাবে সেক থিটা প্লাস সামথিং। ক্লিয়ার? তাহলে সেক থিটা মাইনাস সামথিং বড় হবে না সেক থিটা প্লাস সামথিং বড় হবে, কারণ থিটার ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে কোনো ভ্যালু নিয়ে আমরা সামথিংটা বলছি, তো এক্ষেত্রে বড় কি হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে আমরা বড় হচ্ছে এটা আলফা 1, এটা আলফা 1 বড়। আচ্ছা, এক্ষেত্রে আলফা 2 ছোট, এটা আলফা 2 হয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসে সেকেন্ড কোশ্চেন, এখানে আলফা 2 কোনটা হবে বিটা 2 কোনটা হবে, এখানে দেখো এখানেও রয়েছে মাইনাস ট্যান থিটা, এখানেও রয়েছে মাইনাস ট্যান থিটা, কিন্তু এখানে ম্যাটার কে করছে, সেক থিটা ম্যাটার করছে, এখানে একটা প্লাস সেক থিটা আছে, একটা মাইনাস সেক থিটা আছে, তো তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সেক থিটা কি হয়, সেক থিটা পজিটিভ, তাই কিনা বলে এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কস সেক পজিটিভ, তো তাহলে এখানে যেহেতু থিটা ফোর্থ কোয়াড্রেন্টে সেক পজিটিভ, সেক যেহেতু পজিটিভ তাহলে মাইনাস ট্যান থিটা প্লাস সামথিং হবে, তাহলে এখানে সেক থিটা মাইনাস সামথিং হবে। তো তাহলে বড় কি হচ্ছে, তাহলে বড় হচ্ছে কি এখানে, এটা হয়ে যাবে আলফা 2,
এটা হয়ে যাবে বিটা 2, কারণ এখানে আলফা 2 গ্রেটার দেন বিটা 2 বলে রেখেছে। আচ্ছা, ক্লিয়ার সবাই? তো এবার আমার কাছে অ্যান্সার কি চেয়েছে? এবার আমার কাছে অ্যান্সার চেয়েছে যে আলফা 1 প্লাস বিটা 2। এবার আমরা আলফা 2 কোনটা বিটা 2 কোনটা আমরা দেখে নিয়েছি, কারণ আলফা 2 বড় বলেছে, এখানে আলফা 2 বড়, তাহলে এটা আলফা 2 এটা বিটা 2, আর এক্ষেত্রে এটা আলফা 1, সরি এটা বিটা 1, এটা বিটা 1। হ্যাঁ, এবার আমাকে অ্যান্সার চেয়েছে আলফা 1 প্লাস বিটা 2, আলফা 1 প্লাস বিটা 2। এখানে আলফা 1 কোনটা হবে? তো আলফা 1 রয়েছে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা মাইনাস tan থিটা মাইনাস sec থিটা। আচ্ছা, sec থিটা ক্যান্সেল আউট, মাইনাস 2 tan থিটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। ক্লিয়ার সবাই? দেখো কত সহজ ছিল, যেই অ্যাডভান্সের কোশ্চেন, খুব একটা ডিফিকাল্ট ছিল না, একদম সিম্পল অ্যাপ্রোচে কোশ্চেনটা ছিল। তো অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেনটা যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সবাই। হয়েছে সবাই? চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। দেখো নেক্সট টপিক কি আছে, যে যদি আমি তোমাকে বলি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তো একটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ হচ্ছে বিটা। হ্যাঁ, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, একটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ হচ্ছে আমরা বিটা ধরে নিই। কিন্তু আমি তোমাকে বললাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো বীজ আছে আমি বলছি, কিন্তু কিভাবে আমরা প্রুভ করব? কারণ কেউ তো বলতে পারে যে তিনটে বীজ থাকতে পারে, চারটা বীজ থাকতে পারে তো না? তো কিভাবে আমি প্রুভ করবো যে এই দুটোর বেশি বীজ থাকতে পারে না? ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো বেশি বীজ থাকতে পারে না, একটা কিউবিক ইকুয়েশনে তিনটে বেশি বীজ থাকতে পারে না। তো কিভাবে থাকতে পারে না ওইটা আমাকে প্রুভ করতে হবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো বীজই থাকবে, আমরা সেটা কিভাবে প্রুভ করবো? তো আমি বললাম যে ধরে নিই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে তিনটে বীজ আছে, তো তাতে কি সমস্যা সৃষ্টি হতে পারে আমরা দেখি, কি কি প্রবলেম ক্রিয়েট হয় দেখি। তো আমি ধরে নিলাম যে এই ইকুয়েশনটা তিনটে বীজ আছে, অ্যাজিউম করলাম, এটা ট্রু নয় কিন্তু আমি অ্যাজিউম করলাম যে আলফা বিটা গামা তিনটে বীজ আছে। তো কিভাবে প্রুভ করবো যে তিনটে বীজ থাকতে পারে না, তাই তো? চলো এবার আলফা বিটা গামা যদি এই ইকুয়েশন তিনটে বীজ হয় তাহলে কি হবে দেখো, এ আলফা স্কোয়ার আমরা লিখতে পারি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0, এটা এক নম্বর ইকুয়েশন। আর এটা ইকুয়েশনটা এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়ালস টু 0, কারণ যেহেতু রুটস তাহলে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এ গামা স্কোয়ার প্লাস বি গামা প্লাস সি ইকুয়ালস টু 0, এটা 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? এবার যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, দুটো ইকুয়েশনকে সিম্পলিফাই করি, 1 যুক্ত 2 করে দাও, তাতে কি আসবে দেখো, a ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তো a ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা প্লাস বি ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তো আলফা মাইনাস বিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এ আলফা প্লাস বি এ বিটা, এ আলফা প্লাস এ বিটা প্লাস বি ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা একটা হলো। এবার যদি আমরা 2 আর 3 কে বিয়োগ করে দিই, 2 বিযুক্ত 3 করে দাও, তাহলে a ইন্টু বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার প্লাস বি ইন্টু বিটা মাইনাস গামা ইকুয়ালস টু 0, কারণ সিম্পলি সলিউশন করি, সলিউশন করলে কি হয় দেখি। আচ্ছা, এক্ষেত্রে একটা লাইন করে দাও তো, আলফা ইকুয়ালস টু বিটা আর এ আলফা প্লাস এ বিটা প্লাস বি ইকুয়ালস টু 0, এটা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। হ্যাঁ, একই রকম ভাবে এক্ষেত্রে এ ইন্টু বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস গামা প্লাস বি ইন্টু বিটা মাইনাস গামা ইকুয়ালস টু 0। তাহলে বিটা মাইনাস গামা কমন নিয়ে নাও, তাহলে থাকছে এ বিটা প্লাস এ গামা প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে হয় বিটা ইকুয়ালস টু গামা, আদারওয়াইজ এ বিটা প্লাস এ গামা প্লাস বি ইকুয়ালস টু 0, এটা 5 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ক্লিয়ার? আচ্ছা, এবার এক কাজ করো, 4 আর 5 কে বিয়োগ করো, একদম সিম্পল সলিউশন করতে থাকো যতক্ষণ না সমস্যা সৃষ্টি হয়। তাহলে এ আলফা প্লাস এ বিটা প্লাস বি মাইনাস এ বিটা
মাইনাস এ গামা মাইনাস বি ইকুয়াল টু 0, কিছু ক্যান্সেল আউট হচ্ছে, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট, এ বিটা ক্যান্সেল আউট, তাহলে এ ইন্টু থাকছে আলফা মাইনাস গামা ইকুয়াল টু 0, তাহলে হয় এ ইকুয়াল টু 0, আদারওয়াইজ আলফা ইকুয়াল টু গামা। তো দেখো এ ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম, যেটা পসিবল ছিল না কোয়াড্রেটিকের ক্ষেত্রে, কারণ কোয়াড্রেটিকের ক্ষেত্রে এ ডাজ নট ইকুয়াল টু 0 হতে হয়, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই নয়। আচ্ছা, এ 0 হওয়ার জন্য যদি আমরা 4 বা 5 কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে বিও 0, এ বি 0 হলে এখান থেকে আমরা কি পাবো, এ বি 0 হলে সি ইকুয়াল টু 0 পাবো। তো তাহলে কি দাঁড়ালো, যখন আমরা তিনটে রুটস অ্যাজিউম করলাম, দুইয়ের বেশি রুটস এক্ষেত্রে অ্যাজিউম করলাম, আমরা দেখলাম এও 0, বিও 0, সিও 0। তো তাহলে এই ইকুয়েশনটা কি কিসে কনভার্ট হলো, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0। তো এখন কি দেখো, এটা কিন্তু একটা আর কোনো ইকুয়েশনই নেই। তুমি বলো স্যার 0 ইন্টু এক্স স্কোয়ার 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, তো এটা কোনো ইকুয়েশনই তো নয়। দেখো এটা একটা আইডেন্টিটি। কি করে, যখন আমি দুইয়ের বেশি রুটস দেখলাম বা দুইয়ের বেশি রুটস নিলাম, এটা ইকুয়েশন থাকলো না, যে কন্ডিশন জেনারেট হলো সেই কন্ডিশনকে ইউজ করতে ওটা একটা আইডেন্টিটিতে কনভার্ট হয়ে গেছে। কারণ এক্ষেত্রে দেখো, তুমি এক্স এর জায়গায় তুমি আলফা বসাও স্যাটিসফাই করবে, বিটা বসাও স্যাটিসফাই করবে, গামা বসাও, ডেল্টা বসাও, বি সি ডি যাই বি বসাও, বোথ সাইড ইকুয়াল হবে। এটা কখন পসিবল হয়, আইডেন্টিটির ক্ষেত্রে। কারণ ইকুয়েশনের ডেফিনেশন কি বলে, আইডেন্টিটির ডেফিনেশন কি বলে, আইডেন্টিটি বলছে যে এক্স এর এনি ভ্যালুজ অফ ভ্যারিয়েবল, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য বোথ সাইড ইকুয়াল হবে, তাই তো। আচ্ছা, যেরকম ধরো এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্ষেত্রে এটা একটা আইডেন্টিটি বলবো। কারণ হচ্ছে এই যে ইকুয়েশনটা রয়েছে ওটা কিন্তু ইকুয়েশন, ওটা আইডেন্টিটি, এটাকে আমরা ইকুয়েশন বলবো না, অভেদ বলবো, তাই তো। কারণ হচ্ছে এক্স এর যে কোনো এনি ভ্যালুজ অফ এক্স, দিস ইজ ট্রু। আচ্ছা, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, তো এটা কিন্তু এটা যদি সিম্পলিফাই করো তাহলে এই আকার দিয়ে দেবে, এই আকার দিয়ে দেবে। তো এখানে আইডেন্টিটি কি বলে, যে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য বোথ সাইড ইকুয়াল হবে। কিন্তু ইকুয়েশন কি বলে, ইকুয়েশন বলে যে এক্স এর পার্টিকুলার ভ্যালুর জন্য বোথ সাইড ইকুয়াল হবে এবং স্যাটিসফাই করবে, এক্স এর বা ভ্যারিয়েবলের পার্টিকুলার ভ্যালুর জন্য। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন দুইয়ের বেশি রুটস নিলাম, সেক্ষেত্রে ওটা আইডেন্টিটিতে কনভার্ট হয়ে গেল, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য স্যাটিসফাই করেছে, তো ওটা আর ইকুয়েশন থাকছে না। ক্লিয়ার? অতএব কন্ট্রাডিকশন চলে আসছে। সুতরাং এই যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইয়ের বেশি রুটস থাকতে পারে না। তো সিমিলার ওয়েতে আমরা প্রুভ করতে পারি যে কিউবিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন যাই হোক, ওর কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে তিনের বেশি রুটস থাকবে না, এইভাবে প্রবলেম ক্রিয়েট হবে। যখন আমি কোয়াড্রেটিক ইকুয়েশন দেখবো টু দি পাওয়ার 4 নিয়ে, তো সিমিলার ওয়েতে যদি আমরা সলভ করতে থাকি, তো এরকমই প্রবলেম বারবার ক্রিয়েট হবে। আশা করি সবাই বুঝতে পারছো কনসেপ্টটা, এবং আইডেন্টিটি এবং ইকুয়েশনের মধ্যে পার্থক্য নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো এবার এর আইডেন্টিটি এবং ইকুয়েশন এর বেসিসে দুই একটা কোশ্চেন আমরা নিয়ে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ find the value of a for which the following equation has more than two roots a square minus 5a plus 6 whole into x square, अच्छा माइनस ए स्क्वायर माइनस 3a प्लस 2 इंटू एक्स प्लस 2a माइनस ए स्क्वायर इक्वल टू 0। একটা গুড কোশ্চেন। বলছে যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ, এর কোন মানের জন্য এই ফলোইং যে ইকুয়েশনটা রয়েছে এর দুইয়ের বেশি রুটস থাকবে। আচ্ছা, তো আমরা একটু আগে পড়ে নিয়েছি যে এটা কি আকার রয়েছে। দেখো এক্স স্কোয়ার রয়েছে, এক্স রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, তার মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আকারে রয়েছে। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন আকার রয়েছে মানে কি, এর দুটোর বেশি বীজ থাকতে পারে না, আমরা পড়ে দিয়েছি। কিন্তু এখানে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ ফর হুইচ দ্য ফলোইং ইকুয়েশন হ্যাজ মোর দেন টু রুটস। যদি দুইয়ের বেশি বীজ থাকে তাহলে ওটা কি ইকুয়েশন থাকবে, ওটা আইডেন্টিটিতে কনভার্ট হয়ে যাবে, তাই তো। তো যখন আইডেন্টিটিতে কনভার্ট হলে কি হবে, এই কোএফিসিয়েন্ট গুলো কি হবে, এ মাস্ট বি 0 হবে, এও 0 হবে, একটু আগে দেখে নিয়েছি আমরা 0। কারণ আইডেন্টিটিতে কনভার্ট করে যদি আমি সিম্পলিফাই করি তো এরকম ফর্ম আসবে। ক্লিয়ার? আচ্ছা,
এই যে ইকুয়েশনটা রয়েছে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0, এর সাথে কম্পেয়ার করো, এর ভ্যালুটা 0 হতে হবে, এর ভ্যালুটা 0 হতে হবে, এটা এর ভ্যালু 0 হতে হবে, তবে তো আইডেন্টিটি হয়ে যাবে না। আর যখন বলছে কোয়াড্রেটিক ইকুয়েশনে 2 এর বেশি রুটস থাকবে, তো কনসেপ্ট কি বলে, যে 2 এর বেশি রুটস থাকা মানে ওটা একটা আইডেন্টিটি। তো আইডেন্টিটি হওয়া মানে x স্কয়ার x এর কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, x স্কয়ার কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট 0 হবে আর কনস্ট্যান্ট টার্ম 0 হবে। আচ্ছা, অতএব a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে a মাইনাস 3 ইনটু a মাইনাস 2। তো দেখো, তো এক্ষেত্রে কোশ্চেনটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করার পরে যদি কোয়াড্রেটিকে কনভার্ট করি, তারপরে কিন্তু কোশ্চেনটা সলিউশন হওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য কোশ্চেনটাকে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। তো ফার্স্ট অফ অল এক কাজ করো, x ইকুয়াল টু a ধরে নাও। যদি আমি a ধরে নিই, তাহলে দেখো এই টার্মটা 0 হয়ে যাবে, কারণ a মাইনাস a 0, এই টার্মটা পুরো 0 হয়ে যাবে। আচ্ছা, এই টার্মটাও পুরো 0 হয়ে যাবে, তো পড়ে থাকবে কি 0 প্লাস a মাইনাস b into a minus c by a minus b into a minus c plus 0 equals to 1, তো I think 1 equals to 1। আচ্ছা, তো এরপর দেখো একই রকম ভাবে x minus x equals to যদি b ধরে নিই, তাহলে এই টার্মটা 0, এই টার্মটা 0, তো পড়ে থাকবে ওইটা। তাহলে 0 plus 0 b minus c into b minus a, আচ্ছা b minus c into b minus a, তো অলমোস্ট equals to 1 equals to 1। হ্যাঁ, তো সিমিলার ওয়েতে যদি x ইকুয়াল টু c ধরে নিই, তাহলে কি হবে, তাহলে c মাইনাস a ইন্টু c মাইনাস b বাই হচ্ছে c মাইনাস a ইন্টু c মাইনাস b প্লাস 0 ইকুয়ালস টু 1। তো দিস ইজ ক্যান্সেল আউট হয়ে গেলে 1 ইকুয়ালস টু 1। তো দেখো এক্ষেত্রে কোয়াড্রেটিক ছিল, বাট এটা তিনটে x এর তিনটে ভ্যালুর জন্য স্যাটিসফাই করলো।
তো এটা কি হবে, আর ইকুয়েশন বলবো এটাকে? এটা কিন্তু আর ইকুয়েশন বলা সম্ভব না, কারণ হচ্ছে দেখো এক্স এর ভ্যালু এ নিলে স্যাটিসফাই করছে, বি নিলে স্যাটিসফাই করছে, সি নিলেও স্যাটিসফাই করছে। তাহলে এখানে কি পেলাম, যে এ কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে তার রুটস 2 এর বেশি থাকতে পারে না, আমরা আগে প্রুফও করেছি। কিন্তু এক্ষেত্রে দেখলাম এক্স এর 3টে ভ্যালুর জন্য স্যাটিসফাই করছে, তো এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তো আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট ক্লাসে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আর চ্যানেলটি ভিডিওগুলোকে তোমরা শেয়ার করে দিও ফ্রেন্ডদের সঙ্গে, যাতে তারাও আমার কন্টেন্ট সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারে। কারণ নেক্সট ক্লাসে আমরা পড়াবো কোয়াড্রেটিক ইকুয়েশনের আরো ডিপলি যাব। আজকে তো বেসিক ক্লাস ছিল একদম, তো এরপর আমরা রুটসে ঢুকবো, রুটসের নেচার অফ রুটস, রিলেশন বিটুইন রুটস, অনেক টপিক আছে এখন চলতে থাকবে। তো পিওয়াইকিউ সেশনও আসবে, তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো, যাতে আমরা আরো এগাতে পারি। তো টাটা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।